আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের কুকিং ব্লগটি দেখার জন্য। আজকে সকালের কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে তেল ছাড়া একটি শুটকি তরকারি রান্না করব। তো এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আলু, কালো বেগুন, সিম আর কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া অল্প করে দিয়েছি। আর এর মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এই সবজিগুলো সিদ্ধ করে পরবর্তীতে এর মধ্যে টমেটো দেব, তা না হলে টমেটো যদি একসাথে দিয়ে দেই তাহলে আর সিদ্ধ হতে যাবে না বাকি সবজিগুলো। তো দেখতেই পাচ্ছেন এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আর এই শুটকি তরকারিটা কিন্তু তেল ছাড়া রান্না করা হয়। দেখবেন কিছু কিছু সাধারণ রান্না খুব মজা লাগে, এর মধ্যে কোনো তেল ব্যবহার করিনি। এরপরে এটা খেতে ভীষণ মজার, আপনারা রান্না করে দেখতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর 3টা চাপা শুটকি নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই দুই সাইড খুব ভালোভাবে ভেজে নেব। এখন এই ভাজা শুটকিটা তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শুটকিটা এমনিতেই নরম, কিছুক্ষণ নাড়াচাড়া করলে খুব ভালোভাবে মিশে যাবে তরকারির সাথে। আর এখন এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। আর এখন রান্না করে নেব। আমার একটা রান্না হয়ে গেল। তো আলু ভাজি আমি ডিম দিয়ে করব। তো আলু কুচি করে নিয়েছি, চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ, ধনিয়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই ভাজিটা কিন্তু আমি ডিম দিয়ে করব, তো একটা ডিম দিয়ে দিলাম। লবণ এখন দেইনি, আলু দেওয়ার পর লবণ দিব, তা না হলে ডিমের মধ্যে লবণটা বেশি পড়ে যাবে। সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। কুচি করে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন লবণ দিয়ে দিলাম, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই আলুটা নরম হয়ে যাবে। এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই, আলু থেকেই পানিটা বের হয়ে এটা সিদ্ধ হয়ে আসবে। আর এই তো দেখতে পাচ্ছেন ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর এখন রান্না করব লাউ। এটা আমাদের গাছের লাউ, তো এখান থেকে অর্ধেকটা লাউ আমি রান্না করব। লাউটা কেটে নিচ্ছি। আর এই তো ভাজিটা হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিচ্ছি। আর আরেক চুলায় আমি ডাল রান্না করছিলাম, পাতলা ডাল। তো তার জন্য বাগারে দিতে হবে, ডালটা হয়ে এসেছে, রসুন কুচি করে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। আর এই ডালের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখন রান্না করে নেব লাউটা। তো লাউ তো কেটে নিয়েছি, এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। লাউটা রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন গুঁড়া চিংড়ি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে এলে এর মধ্যে পানি দিয়ে জাল করে নিব। আর যে পরিমাণের ঝোল রাখতে চাই ওই পরিমাণের রেখে এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।